তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আর আমি এই মুহূর্তে আছি ইকো পার্কের গেট নাম্বার 2 এর সামনে, ঠিক আছে। একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম এখানে। তো এখানে একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। কাঠের টুকরো পড়ে আছে, কিছুক্ষণ আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। মানে এই রোডটা বেশ ফাঁকা থাকে, তো উড়ে উড়ে যায় অনেকে, তাই না? তো উড়ে উড়ে গেলে মুখোমুখি হয়ে গেলে যা হয়, ঠিক আছে, লোহায় লোহায় ঘষা লেগে সংঘর্ষ বাঁধে, সেই সংঘর্ষ হয়েছে। আর এর মধ্যে সব কি করছে, ঠিক আছে। একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম গাড়ির মধ্যে, সেও কি করছে, ঠিক আছে। আমি দেখে না কি বলবো, আমি মানে গালাগালিও দিতে পারছি না, ঠিক আছে ভাই। আমি বসে আছি গাড়ির মধ্যে, ঠিক আছে, তুই এটা মেয়ে নিয়ে আসছিস, ঠিক আছে, তাই বলে গাড়ির মধ্যে লোকজনের সামনে এরকম করবি, পিছনে পেলে তুই কী করবি, তাই না? তো যাই হোক, চাড়াচাড়ি শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে বসে পড়ার টিম। তো গাড়ির ভিতরে এত গরম না, বসে থাকতে পারছি না। তো এখানে একটু বসে যাই, কি বলো তোমরা? এখানে একটু বসে দেখি, এখান থেকে যাতে বুকিং টুকিং পেয়ে যেত খুব ভালো হয়। দুপুরের টাইম, এখন 3টে সামথিং, 3টে বাজে। তো মোটামুটি ভালোই হবে আশা করছি আজকের বাজারটা, কারণ আজকের শুরুটা ভালো হয়েছে, তার মানে দিনটা ভালো যাবে এই হিসাব করেই চলছি, ঠিক আছে। আর এই সাইডে দেখো পুরো শুনশান। এটা কি আছে, সার কি কিছু একটা হবে, পুরো শুনশান, ঠিক আছে। মোবাইলটা গাড়িতে রেখে এসেছি, মোবাইলটা নিয়ে আসতে হবে, কারণ বুকিং নিলে বুঝতে পারবো না। কাজ ফাজ গেছে, ঠিক আছে, কাজ টাজ মানে আয়নাটা খুলে গেছে, গাড়ির আয়না এটা, এটুকু বুঝতে পারছি, বাদ বাকি জানি না। আচ্ছা, আজকের থাম্বনেলটা এইভাবে দিলে কেমন হয়? সময় এখন রাতের 9:22, আর আমি এসেছিলাম বারাসাতের ঠিক মুখটা, মানে মধ্যমগ্রাম ক্রস করে, আর বারাসাতের কি বলে জায়গাটার নাম আমি জানি না, ঠিক আছে, ডাকবাংলা মোড় না এরকম কিছু নাম হবে। তো ওখানে একটা প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম, দিয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দিয়ে কোনো বুকিং পাচ্ছি না বলে এয়ারপোর্টের দিকে চলে এসেছি টুকটুক করে, ঠিক আছে। যাই হোক, রাস্তার সিনটা দেখো এখন, আর ভক্কম জ্যাম, এই লরিগুলো সব ইউটার্ন নিয়ে এসে আবার এই রোডে আসবে, ঠিক আছে। এই যে আসছে, ঠিক ওই দিক থেকে ইউটার্ন নিয়ে এসে এই রোডে এসে না পুরো জ্যাম করে দেবে সব। তোমার হচ্ছে দিনের বেলা ঢুকতে পারে না শহরের মধ্যে, ঠিক আছে। তো ওই দিক থেকে এসে পার্কিং করে দেয়, দিয়ে এখানে এসে আবার ইউটার্ন নিয়ে এসে, ঠিক আছে। যাই হোক, কোনো বুকিংই পাচ্ছি না, দেখো অ্যাপ পুরো ধুধু হচ্ছে। ওই জন্য লোকে অনেকে বলে বারাসাত ফারাসাত যাবো না। তো হয়তো সেটা এটারই কারণে। এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যদি এয়ারপোর্ট থেকে একটা বুকিং পেয়ে যায় তাহলে খুব ভালো হবে। আর এদিকে খুব খিদেও পেয়ে গেছে, পেটে কিচ্ছু নেই, ঠিক আছে। আর খুব জোরে মাইনাস লেগেছিলো বলে আমি এখানে দাঁড়িয়েছি। এটা বাস স্ট্যান্ড, ঠিক আছে, এটা বাস স্ট্যান্ড, কী বাস স্ট্যান্ড আমি সেটা জানি না, কিন্তু অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে তোমার হচ্ছে বেরিয়ে যাবো, আরও একটু যাবো ওই দিকে, ঠিক আছে, এয়ারপোর্টের দিকে, দিয়ে দিকে তারপরে বুকিং ঢোকে কিনা, কারণ রাজুকেও দিতে হবে 10টার মধ্যে গাড়ি হ্যান্ড ওভার করে। আর আজকে সিএনজি ভরতে পারলাম না, সিএনজি তোমার হচ্ছে আমি ওখানে ফুরিয়ে গেছিলো, দিয়ে তারপরে এখন 10টার সময় যদি আমি সিএনজি লাইনে যাই তো বুঝতেই পারছো কেল্লা পথে হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে বেরোনো যাক। এখানে দেখো সিনটা দেখো, পুরো অন্ধকার, আর মশা খেয়ে ফেলছে পুরো। সরি বলে দিচ্ছি, কারণ কালকে ব্লগ কন্টিনিউ করা হয়নি, ঠিক আছে। ওখান থেকে রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করে ওখান থেকে আসার পথে এয়ারপোর্টে ওখান থেকে বললাম না যে গেছিলাম মধ্যমগ্রামের ওখান দিয়ে বারাসাতে ওইদিকে, সরি। তো ওখান থেকে মধ্যমগ্রামে আসার পথে একটা বুকিং পেয়েছিলাম, ওটা নামিয়ে এয়ারপোর্টে ছাড়লাম, দিয়ে তোমার হচ্ছে ডাইরেক্ট বেরিয়েছিলাম, রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করলাম, দিয়ে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, ঠিক আছে। এবারে বাড়ি এসেছি, বাড়ি আসার পরে তোমার হচ্ছে আমার ছোটো ভাই, ওর একটা প্রবলেম হয়ে গেছে, সেই সব নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। মানে ও কলেজে যায়, কলেজে ইউনিয়নের সাথে ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। এমনিও পড়বে না করছে, ঠিক আছে, লাস্ট ইয়ারের ছেলে, এমনিই পড়বে না করছে, পরীক্ষা দেবে না, এই করবে না সেই করবে না, তোর ভালো লাগে না, কলেজে ঝামেলা করে, হ্যাঁ। এখন ইউনিয়ন কারা, ইউনিয়নের সব এক্স, ঠিক আছে, 3 বছর আগেকার এক্স, মানে এরা যখন যায় তখন ওরাই ছিল, এখনও ওরাই আছে, ঠিক আছে। বর্তমানে ইউনিয়ন এদের থাকার কথা, ঠিক আছে। ওই এক্স মানে বুঝতেই পারছো, ঠিক আছে, মানে 3 বছর আগে যারা ছিল, কি তার আগেও ছিল জানি না, ঠিক আছে, তারাই এখনও ইউনিয়ন নিয়ে খেলাখেলি করছে, ঠিক আছে, টিএমসির ইউনিয়ন। আর মাস্টাররা তো পড়াই না, কোনো কিছু বোঝায়ও না, ঠিক আছে। তো জোর করেই কলেজে তোমার হচ্ছে মানে এক প্রকার পড়ানোর মতো। তবু আমি চাইছি যে আমি অনেক ঠকেছি, তো ওকে না ঠকতে হয়, সে কারণে ডিগ্রিটা নিয়ে আসুক। কিন্তু কলেজে এইসব করলে কী হবে, ঠিক আছে। স্যার গুরুদাস কলেজ উল্টোডাঙ্গা ইউনিয়ন
বলছে ধর্ম তুলে কথা বলছে, ধর্ম তুলে গালাগালি দিচ্ছে, এই সেই মানে গালাগালি না, মানে যেভাবে অপমান করা যায় এইসব বলছে, ঠিক আছে। তারপরে মানে বিভিন্ন ধরনের, ঠিক আছে, মানে এ হচ্ছে কোনো ঝামেলায় যাওয়ার মানে যাওয়ার ছেলে না, ঠিক আছে। আমি কোনো দিকে সাথে পাশে নেই, যাবো কলেজে যাবো, পড়বো, চলে আসবো, ঠিক আছে। আর কোথাকার এক্স, আমি বললাম এবার থেকে কেউ অপমান টপমান করলে ঝেড়ে দিবি, যা হয় দেখা যাবে, কোথাকার ইউনিয়ন দেখে নেবো, ঠিক আছে। আর যদি তোর ইচ্ছা না হয় তো যাস না, ঠেলে ঠেলে পাঠানো, তারপরে আবার ওখানে গিয়ে ক্যা করা, ঠিক আছে। আবার আমার কথা হচ্ছে প্রেসিডেন্টরা ইউনিয়নের মধ্যে থাকে, এক্সট্রা কেন ইউনিয়ন থাকবে, এক্সট্রা ইউনিয়ন কেন চালাবে, কলেজের ইউনিয়ন, ঠিক আছে। যাই হোক, সেসব নিয়ে মাথা ব্যথা নেই, যা পারে হোক, খেলাখেলি করলে তারপরে গিয়ে বয়ে যাবে, কোথাকার ইউনিয়ন, বাড়ি কোথায়, কটিনা বাঙাল সব দেখে নেবো, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে তোমার এখন ডিউটিতে বেরোবো আবার, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকের ব্লগ করবো না, এই উইকের এটাই লাস্ট ব্লগ, ঠিক আছে, এই উইকের লাস্ট ব্লগ। আর কালকে কীরকম ব্লগ করে আমি নিজেও যাই না, ঠিক আছে, ওটা এডিট করবো, এডিট করে এখন গাড়িতে গিয়ে এডিট করবো, করে ছাড়বো, ঠিক আছে। তো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আমি জানি না ব্লগটা কেমন হয়েছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বাই বাই।